কলেজের হোস্টেলের কেয়ারটেকার, আর সেই কেয়ারটেকারকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কলেজের এই নৈশরক্ষীর বিরুদ্ধে। আর সেই দোষীর বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানাতে বাঁকুড়ার রানীবাঁধ রাজ্য সড়ক অবরোধ করল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। শনিবার দুপুরে ওই মহিলা হোস্টেলের বাথরুম থেকে স্নান করে বেরোনোর সময় হোস্টেলেরই এক নৈশরক্ষী তাকে বাথরুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার খাতড়া আদিবাসী কলেজের গার্লস হোস্টেলে দীর্ঘদিন ধরে কেয়ারটেকার হিসাবে কাজ করে আসছেন এক আদিবাসী মহিলা। শনিবার দুপুরে ওই মহিলা হোস্টেলের বাথরুম থেকে স্নান করে বেরোনোর সময় হোস্টেলেরই এক নৈশরক্ষী ফের তাকে বাথরুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নিগৃহীতা খাতড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং অভিযুক্তকে খাতড়া মহকুমা আদালতে পেশ করে খাতড়া থানার পুলিশ। অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে শনিবার সকাল থেকে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কের উপর রাজাপাড়া মোড়ের কাছে পথ অবরোধ করেন স্থানীয় আদিবাসীরা। অভিযুক্তর শাস্তি না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা। আদিবাসী মহাবিদ্যালয়ের যে হোস্টেল, মহিলা হোস্টেল, সেই হোস্টেলের আমাদের একটা মহিলা নির্যাতন হয়েছে বা তাকে ইজ্জত নিয়েছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে নামেছি এবং আমাদের খাতড়া থানার সমস্ত পুলিশের তারা করিমকে জামিন করার জন্যে কোর্টে আবেদন করেছিল আমাদের মহিলাকে নিয়ে যাওয়ার জন্যে। আমরা সেইখানে এই মহিলাকে নিয়ে যাই নাই, আমরা ওইখান থেকে নিয়ে চলে এসেছি, সরাসরি আমরা রাস্তায় নেমেছি। করিমের শাস্তি যেতে হয় তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না করিমের দাবি ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। এক আমাদের আদিবাসী যেটা আমাদের ধারা আছে সেই ধারায় আমরা নিয়োগ করব, আবেদন করে কাজ করতেন হোস্টেলে ও নাইট গার্ড করতো। আর আপনাদের বোন? আমাদের বোন এখানে ক্যারেক্টারের কাজ করতো, রান্নার বান্নার সমস্ত কাজ করে এখানে। দাদা, কিসের দাবিতে আপনাদের এই অবরোধ? কালকে 2:30টার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতড়া আদিবাসী কলেজের, একজন আমাদের বোন, উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন, একজন নাইট গার্ড, নাম তার করিমউদ্দিন খান। উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের বোনটা চান করে বেরোচ্ছিলেন, পুনরায় উনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে উনাকে ধর্ষণ করে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। কি চাইছেন আপনারা? আমরা উপযুক্ত ব্যক্তির শাস্তির দাবি চাইছি। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, থানায় একটা ছোট্ট করে অভিযোগ হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে খাতড়া থানা ব্যক্তিকে কোর্টে তুলে বলছে দিদিকে, আমাদের বোনটিকে যেতে বলে, কিন্তু আমরা ওনাকে কোর্টে যেতে দিই না। ওনার উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং জামিন অযোগ্য ধারা শাস্তির দাবি চাইছি।